হ্যালো ফ্রেন্ডস, আজ আমি নিয়ে এসেছি তোমাদের এসএসসি জিডির 11ই ফেব্রুয়ারি 2019-এর শিফট 2 এর হিন্দি পেপারের অ্যানালিসিস করবো আজ। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন, প্রথম কোশ্চেন দেখি কি দিয়েছে। দেখো, दिए गए वाक्य का वो भाग ज्ञात करे जिसमें कोई ত্রুটি है। মানে এই যে বাক্যটা দেওয়া আছে নিচে, এটাতে কিছু একটা ভুল আছে, সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তার 4টে অপশন দিয়েছে। তো কি দিয়েছে? हम जानते हैं कि परिश्रम का फल सदा ही मीठा होता है। तो परिश्रम का फल मीठा होती है सदा सदा ही, আর हम जानते हैं कि, তো কোথায় ভুল আছে? তো এখানে আরেকবার দেখো, हम जानते हैं कि परिश्रम का फल सदा ही मीठा होती है। তো এখানে একটা কথা তোমাদেরকে বলি, এই যে हम जानते हैं, দেখো এই জায়গাগুলো সব ঠিক আছে। কি परिश्रम का फल सदा ही मीठा होती है, ঠিক আছে। পরিশ্রম সবসময় পুংলিঙ্গ হয়, কারণ কি পরিশ্রম করতে হয়, এটা পুরুষ, তাই মনে রাখবে যে এরকম পুরুষদের মতো পরিশ্রম হয়, তাই এটা হচ্ছে পুংলিঙ্গ। তো পুংলিঙ্গ সবসময় কি হবে? পুংলিঙ্গের মতো শেষ করতে হবে। তো মিঠা হতি হে কাদের মধ্যে বোঝায়? শুধুমাত্র হতি হে হয় মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। স্ত্রীলিঙ্গ হলে পরে যখন কোনো কিছুটা স্ত্রীলিঙ্গ বোঝায় তখন আমরা হতিয়ে ব্যবহার করে থাকি। তো এখানে হয়ে যাবে এটা মিঠা হোতা হে। তাহলে এই জায়গাটাই ভুল আছে কোনটাতে? মিঠা হতিয়ে, এটা কি হবে? মিঠা চলো নেক্সট। সেই বর্তনী বলে শব্দ का चयन करें। আবার একটা বানান দিয়েছে, সেটা ঠিক করতে হবে। তো বানান তোমাদের দুটো আসবে, ঠিক আছে। বেশিরভাগ প্রত্যেকটা সেটেই দেখছি দুটো করে বানান দেওয়া আছে। আচ্ছা, কি লিখতে চাইছে? মৌখিক। আমরা মৌখিক বানান কি লিখি? তাহলে ঔকার কিরকম? এইটা মৌখিক, তার মানে হিন্দিতে ঔকারটা কেমন হবে? এটা এটা হবে, তাই তো? তাহলে এটা তো মেয়ে হচ্ছে, মেখিক হয়ে গেছে, এটা হবে না। এটা হচ্ছে মৌখিক, এটা ঠিক আছে। এটা মৌখিক হয় না, আর মৌখিক এই দুটো নয়, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। नेक्स्ट, रिक्त स्थान को भरने के लिए सबसे उपयुक्त शब्द का चयन करें। बूढ़ा आदमी अपने डैश से দুঃখী है। দেখো এটা কি? দুঃখী है। তো বুড়ো মানুষ কিসের জন্য দুঃখ পাবে? তার প্রশংসা করলে দুঃখ পাবে? তা হবে না। বচপন থেকে কেউ দুঃখ পায় না, বচপন থেকে সবাই আনন্দ পায়। বুড়া পেশে দুঃখী है, একজন মানুষ তার বুড়ো, তার মানে সে বুড়ো হয়ে গিয়েছে তার জন্য সে দুঃখী। আর জাওয়ানি সেটা হবে না, তাহলে এটা কোনটা হবে? এটাই হচ্ছে সুটেবল। তাহলে এই জায়গাটাতে বুড়া আদমি আপনি বুढ़ापे से दुखी है। চলো নেক্সট, দিয়ে গিয়ে শব্দ কা বিলোম চুনে। কি দিয়েছে? যোগ্য, ইয়জ্ঞ। এটা হিন্দিতে আমরা বলবো ইয়জ্ঞ, কিন্তু বাংলাতে আমরা যদি বলি তাহলে বলবো যোগ্য, তাই তো? যোগ্য। এবার বলো, যোগ্যের বিপরীত আমরা কি লিখবো? অযোগ্য। তা দেখি সেই জিনিসটা আছে কিনা দেখি। অযোগ্য, অযোগ্য প্রথমেই দেওয়া আছে। মূর্খ, সৌভাগ্য আর সুযোগ্য। সুযোগ্য হলে তো যোগ্য সুযোগ্য তো একই রকমের ওয়ার্ড হয়ে যাচ্ছে, বিপরীত নিতে হবে না। বিলোম শব্দ মানে কি? বিপরীত। তাহলে অযোগ্য নিতে হবে, ঠিক আছে। নেক্সট, পর্যায়বাচী শব্দ। পর্যায়বাচী শব্দ মানে কি? সমার্থক শব্দ, অর্থাৎ একই শব্দের একই রকম মানে হবে, এই ধরনের শব্দ খুঁজতে হবে। অর্জুন, 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 অর্জুনের আর একটা নাম কি তাহলে দেখছি এখানে? জগদীশ, শমশির, ধনঞ্জয়, গোবিন্দ। তাহলে কি হয়? এটা ধনঞ্জয় হবে। এবার এটা তোমাদেরকে একটু মনে রেখে দিতে হবে যে অর্জুনের আর একটা নাম কি? ধনঞ্জয়, ঠিক আছে। চলো নেক্সট, दिए गए वाक्य का वो भाग ज्ञात करे जिसमें कोई त्रुटि है। দেখো এখানে একটা বাক্য দেওয়া আছে, এখানে কিছু না কিছু ভুল দেওয়া আছে, সেটাই তোমাকে খুঁজতে হবে। তো কি? मोहन ने रुपयों का प्रबंध अपनी पत्नी की गहने बेचकर किया। तो आरेकबार बोली, मोहन ने रुपयों का प्रबंध अपनी पत्नी की गहने बेचकर किया। তো কি কি অপশন দিয়েছে দেখি? বেচকার কিয়া, বেচকার কিয়া, এতে কোনো ভুল আমি দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, ঠিক আছে। এটাতে কোনো ভুল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। अपनी पत्नी की गहने, আচ্ছা, अपनी पत्नी की गहने, আর কি আছে? রুপিও কা প্রবন্ধ আর মোহনেও ঠিক আছে, বেচকার কেও ঠিক আছে। ভুল আছে এইখানে, আপনি পত্নী কি, এটা কি হবে না, আপনি পত্নী কা হবে, ঠিক আছে। আপনি পত্নী কা গহনা, গহনে বেচকার কিয়া, ঠিক আছে। তাহলে কোনটা এখানে? এখানে তাহলে
কোনটা ভুল? অ্যান্সার কোনটা দেবে? অ্যান্সার হবে এইটা। এইটার মধ্যেই ভুল আছে। কি হবে না? কা হবে। अपनी पत्नी का गहने। चलो नेक्स्ट। निम्नलिखित में से उस विकल्प का चयन करें जो अंग अंग ढीला होना। আংহাং ঢিলা হোনা মানে কি? আংহাং ঢিলা হোনা আমরা কখন বলে থাকি? ধরো খুবই পরিশ্রমের কাজ করে এলে তখন বলি যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো একদম লুজ হয়ে গেছে বা সাথ দিচ্ছে না, এই ধরনের আমরা কথা ব্যবহার করে থাকি। তার মানে এটাই হিন্দিতে বলে অঙ্গ অঙ্গ ঢিলা হোনা। তো এর অর্থ কি? তুমি অত্যাধিক আর কি পরিশ্রম করেছো, এরকম ব্যাপার। তাহলে দেখি কি হচ্ছে? দুঃখী হোনা এটা হবে না, নিরাশ হোনা, অত্যাধিক থক জানা। দেখো এটার অর্থ এটাই হবে। অত্যাধিক থক জানা মানেই হচ্ছে अंग अंग ढीला होना। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে? তোমার অ্যান্সার হচ্ছে 3 নাম্বারেরটা। चलो नेक्स्ट। दिए गए वाक्यांश के लिए शब्द चुनिए जो जन्म से अंधा है। তাহলে কি হবে? যে জন্ম থেকে অন্ধ তাকে আমরা কি বলবো? জন্মান্ধ। আমাদেরকে যদি বাংলাতে বলতো তাহলে আমরা কি বলতাম? জন্মান্ধ বলতাম, তাই তো? এখানে দেখি জন্মান্ধ, অন্ধভক্ত, ওর সঙ্গে মিলই নেই। কৃপান্ধ, দৃষ্টান্ধ, জন্মান্ধ। जो जन्म से अंधा है, जो যে জন্ম থেকে অন্ধ তাকে বলি জন্মান্ধ। জন্ম থেকে অন্ধ জন্মান্ধ। चलो नेक्स्ट। दिए गए वाक्य में रेखांकित खंड को प्रतिस्थापित करने के लिए सबसे उपयुक्त বিকল্প का चयन करें। মানে এই যে বাক্যটা দেওয়া আছে এখানে, এটা যে দাগ দেওয়া আছে না নিচে, এটাকে তোমাকে প্রতিস্থাপিত করতে হবে, অর্থাৎ চেঞ্জ করতে হবে। কাদের সঙ্গে চেঞ্জ করতে হবে? এইগুলোর সঙ্গে। এই 4টে অপশন আছে। তো দেখা যাক কি চেঞ্জ করা যেতে পারে। শিলা মেরি बहन है। দেখো শিলা मेरी बहन है, वो बच्चों के साथ खेल रहा है। তোমরা যদি আগের দিনের ক্লাস করে থাকো তো আমি বলেছিলাম স্ত্রীলিঙ্গে রাহা হে, যা রাহা হে এই ধরনের আমরা কথা ব্যবহার করি না। কি বলি? একটা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, একটা মেয়েদের ক্ষেত্রে আমরা বলি ও খা রহি হে বা যা রহি হে, খেল রহি হে। তাহলে এখানে আমি বলতে পারি এটা ভুল দেওয়া আছে, এখানে কি ঠিক করতে হবে না? তো বচ্চো কে সাথ খেল রহি হে, এটা এটা হবে রহি, এটা রহি হ্যায়। ঠিক আছে? তাহলে এটা ভালো করে যদি লিখতে চাই তাহলে আমি এটা বলবো রহি হ্যায়। ঠিক আছে? তাহলে এটা হবে খেল রহি হ্যায়। হ্যাঁ, এটা ঠিকই ছিল। ঠিক আছে? কোনটা হবে তাহলে? খেল রহি হ্যায়। এই দেখো বাচ্চোं के साथ खेल रही है। দেখতে পাচ্ছ এগুলো কি আছে? বাচ্চোं के साथ खेल रहे हैं। रहे हैं তো বললাম যে হবে না। এখানে এখানে আবার বলবে স্যার রহি है আছে, তো এখানে কি লেখা আছে? बच्चों को साथ। बच्चों को साथ তো নয়, बच्चों के साथ। তাহলে এটাই তোমাদের রাইট অ্যান্সার, অপশন নাম্বার 2। চলো নেক্সট। दिए गए वाक्य का वो भाग ज्ञात करें जिसमें कोई त्रुटि है। এখানে যেখানে ত্রুটি আছে সেটা তোমাকে বার করতে হবে। কি ভুল আছে তাহলে? ত্রুটি মানে ভুল। দেখা যাক কি ভুল আছে। आजकल तापमान में तेजी से परिवर्तन हो रही है। आजकल तापमान में तेजी से परिवर्तन हो रही है। দেখো তাপমান, তো তাপমানকে কিন্তু आजकल तापमान কি কি অপশন দিয়েছে দেখো? পরিবর্তন হো রহি হে, তাপমান মে আজকাল আর তেজি সে, এইগুলোর মধ্যে কোনো চেঞ্জ নাই। ভুল আছে এই জায়গাটায়। কি বলতো? তাপমানকে আমরা পুংলিঙ্গ হিসাবে ধরি। ঠিক আছে? আমরা, তোমরা বোঝার জন্য এটুকু করতে পারো যে কোনটা পুংলিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ। তোমরা হিন্দিতে তো তোমরা ওটার আগে আচ্ছা বা আচ্ছি এই কথাটা লাগাবার চেষ্টা করবে, দেখবে কোনটা সুটেবল হচ্ছে। আমরা কি বলে থাকি? আচ্ছা তাপমান হ্যায় না আচ্ছি তাপমান হ্যায়? কোনটা বলে থাকি? আচ্ছা তাপমান হ্যায়। ঠিক আছে? আমরা সবসময় বলি আচ্ছা তাপমান, মানে আজকের তাপমানটা ঠিকঠাক আছে, আচ্ছা তাপমান হ্যায়। তো আজকাল তাপমান মে তেজি সে পরিবর্তন, তাহলে যদি এটা পুংলিঙ্গ হয়, যেহেতু আচ্ছা লাগাতে পারছিলাম, তাহলে তাপমান মে হো রেহি হে কেন হবে বলো? হো রাহা হে হবে, এটা হবে। তাহলে এটা ভুল আছে কোথায়? 1 নম্বরে। আজকাল तापमान में तेजी से परिवर्तन हो रहा है। चलो नेक्स्ट। কি বলেছে? দিয়ে গিয়ে শব্দকে पर्यायवाची शब्द का चयन करें। पर्यायवाची शब्द মানে কি? সমার্থক শব্দ, একই শব্দের। তাহলে এখানে বলছে কি দিয়েছে? কুবের। কুবের, তাই বলো কুবের কাকে বলা হয়? যমরাজকে, মহারাজকে, যক্ষরাজকে, গিরিরাজকে। কাকে বলে? যমরাজকে তো আমরা কুবের বলি না। যক্ষরাজ, মহারাজ আর গিরিরাজ। গিরিরাজ মানে কি? গিরিরাজ মানে হচ্ছে পর্বতের দেবতা। তাহলে এটা নয় কুবের। কুবের আমরা যার কাছে ধন সম্পদের দেবতা বলা হয়, যক্ষরাজ। আর মহারাজ তো আমাদের রাজা টাজাদেরকে মহারাজ বলে থাকে। তাহলে এটা হবে যক্ষরাজ। তোমার অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার।
रिक्त स्थान को भरने के लिए सबसे उपयुक्त शब्द का चयन करें। बसंत पंचमी के दिन, देखो बसंत पंचमी के दिन দেবী সে, দেখো এই জায়গাটা দেখো দেবী সে, এখানে কিন্তু ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে সে, তবে তুমি সে অনুসারে এখানে তুমি শব্দ বসাবে, ঠিক আছে। দেবী সে ড্যাশ কি জাতি হে, দেখো যদি বলতো দেবী কি, তাহলে আমরা বলতাম পূজা কি জাতি হে, কিন্তু এটা দেবী সে মানে তুমি দেবীর সে মানে হচ্ছে দেবীর কাছ থেকে, তো তুমি দেবীর কাছে পুজোর দিনে কি করো, কিছু প্রার্থনা করো। তাহলে দেখি, দেখো পূজা হবে না, কি থাকলে পূজাটা করতাম, যে দেবীর পুজো করা হয়, দেবী কি পূজা কি জাতি है, তাহলে এখানে তার নাই সে আছে, মানে দেবীর কাছ থেকে তুমি কিছু চাইছো, তাহলে আহ্বান হবে না, প্রার্থনাও কর, প্রার্থনাটাই হবে। দেখো এখানে বসিয়ে দেখো বসন্ত पंचमी के दिन দেবী সে প্রার্থনা কি জাতি है, তাহলে একমাত্র এটা হচ্ছে সুটেবল, ঠিক আছে। তাহলে 3 নম্বর এটাই তোমার অপশন হবে। नेक्स्ट देखो दिए गए वाक्य में रेखांकित खंडों को प्रतिस्थापित करने के लिए सबसे উপযুক্ত বিকল্প का চয়ন করে, তাহলে এটা তো আবার রেখাঙ্কিত শব্দ দেওয়া আছে, এটা তোমাকে চেঞ্জ করতে হবে এইগুলোর মধ্যে থেকে। তো দেখা যাক, দাঁড়াও এটা একটু সরিয়ে নিই, ঠিক আছে। চলো কি বলেছে, कन्या की सुपात्रता, कन्यार सुपात्रता, ठीक है, का मापदंड केवल दहेज के स्वरूप में तय करना जाने लगा है। कन्या की सुपात्रता का मापदंड केवल दहेज के स्वरूप से तय करने जाने लगा है, তো এই জায়গাটা আছে না, স্বরূপ সে তয় করনে জানে লাগা है, এটা চেঞ্জ করতে হবে। তো কি বলতে চাইছে, বলছে কন্যার জন্য সুপাত্র খুঁজতে যাবে, তার মাপদণ্ড কিসের উপরে, কিসের উপর নির্ভর করছে, বলছে দহেজের উপরে। তো এটা কি চেঞ্জ করা যায়, दहेज के रूप में स्वरूप से तय करना जाने लगा है, जाने लगा है, দেখা যাক কি কি দিয়েছে, स्वरूप से तय करने जाने लगे हैं, स्वरूप से तय करने जाने लगे हैं, स्वरूप से तय हुआ जाने लगा है, আর स्वरूप से तय किए जाने लगा है। তাহলে এটা কোনটা অ্যান্সার করবে, এটা स्वरूप से तय किया जाने लगा है মানে এখন শুরু হয়ে গিয়েছে, কিসে মানে দহেজ মানে হচ্ছে পণ প্রথা, পণের মাধ্যমে আর কি কন্যার সুপাত্রতা মাপদণ্ড আমরা মাপতে শুরু করে দিয়েছি, তাই বলছে স্বরূপ সে तय किया जाने लगा है, ঠিক আছে, এখনই हुआ है তাই বলতে চাইছে। চলো নেক্সট, रिक्त स्थान को भरने के लिए सबसे उपयुक्त शब्द का चयन करें। मेरी बस, बस মানে কি বলতো, বাস মানে বাস, আমরা যে বাস কার ট্রাম ট্রেন দেখতে পাই ওই বাসের কথা বলছে। তাহলে মেরি বাস ড্যাশ গই है, তোমার বাস কি হতে পারে দেখি, ছুট গই है, সো গই है, মর গই है, উড় গই है, কি হবে ছুট সো মর উড়, তাহলে কি হবে ছুট গই হবে না সো গই হবে, মর গই হবে না উড় গই है, তোমার বাস কি হবে ছুট গই है, তুমি টাইমে পৌঁছাতে পারোনি, তোমার বাসটা চলে গিয়েছে, তো আমরা কি বলবো, আমার বাসটা চলে গিয়েছে, তার মানে ছুট গই হ্যায়। চলো नेक्स्ट, दिए गए वाक्य में रेखांकित खंड को प्रतिस्थापित करने के लिए सबसे उपयुक्त विकल्प का चयन करें, আবার সেটাই ওই দাগ দেওয়া আছে সেটা তোমাকে চেঞ্জ করতে হবে। তো কি দেওয়া আছে, गणतंत्र दिवस, देखो गणतंत्र दिवस की परेड में सैनिक कदम ताले कर रहे हैं, सैनिक কি করছে, সৈন্যরা কদম তালে তালে कर रहे हैं, তাহলে বলো সৈনিকরা কদম তালে করে না, শুধু কদম তাল করে, সৈনিক কদম তাল कर रहे हैं হবে। তো দেখা যাক সৈনিক কদম তাল कर रहे हैं, এখনো পর্যন্ত এটাই ঠিক লাগলো, সৈনিক কদমো তালো এই ধরনের কথা হয়, কদমো তালো कर रहे हैं হয় না, এটা ভুল, সৈনিক কদমো তাল, এটার মধ্যে শুধু হাইফেনের পার্থক্য আছে, কদমো তাল এসব এটাও হয় না, কদম তাল হয়, সৈনিক কদম তালো कर रहे हैं, আবার তালো হবে না, তাহলে এটাই হচ্ছে ঠিক কথা, সৈনিক কদম তাল कर रहे हैं, ঠিক আছে, কদম তাল কথাটা ব্যবহার হয়, কদমো তালো এই ধরনের কথা ব্যবহার হয় না। চলো নেক্সট, रिक्त स्थान को भरने के लिए सबसे उपयुक्त शब्द का चयन करें, ঠিক আছে দেখা যাক, আকাশ মে ড্যাশ চমক রাহা है, দেখো আকাশে কি চকচক করছে সেটাই তোমাকে জানতে চাইছে, আকাশ মে ড্যাশ চমক রাহা है, আকাশে কি চমকায়, তারা, সোনা, বাদল, চাঁদি, সোনা কোথায় পাবে ওখানে, আর চাঁদি বা কোথায় পাবে, আর বাদল বা কোথায় চমকায়, তাহলে কে চমকায় বলতে চকচক করে, কে চকচক করে, তারা, তাহলে এটা কি হবে তারা, তাহলে এটা হচ্ছে অপশন 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। चलो नेक्स्ट, निम्नलिखित में से उस विकल्प का चयन करो जो अंधे के हाथ बटेर लगना, देखो এটা একটা তোমাকে মুহাবরা বা দেওয়া হয়েছে, মুহাবরা দেওয়া হয়েছে, যেটা তোমাকে এটার মধ্যে থেকে চারটা অপশনের মধ্যে থেকে যেটা হবে সেটা তোমাকে
খুঁজে নিতে হবে। আমরা মুহাবরাকে বাংলায় কি বলে থাকি? বাগধারা, বাকধারা। ঠিক আছে? चलो দেখা যাক। अंधे के हाथ बटेर लगना माने कि बिना प्रयास के कीमती वस्तु मिल जाना, सफल होना या योग्य होना और प्रयास के कीमती प्रयास से कीमती वस्तु मिलना। দেখো প্রয়াস से कीमती वस्तु मिलना আর अंधे के हाथ बटेर लग जाना এটা আলাদা ব্যাপার, একদম পুরোপুরি উল্টো কথা বলছে। अंधे के हाथ बटेर लग जाना মানে তুমি তুমি কিছু সেরকম ভালো কোনো কিছু করলে না, অথচ তুমি তার ভালো ফল পেয়ে গেলে। মনে করো তোমার কোনো বন্ধু ভালোভাবে পরীক্ষা দেয়নি, অথচ সে চাকরি পেয়ে গেছে, আর তুমি ভালোভাবে পরীক্ষা দিয়েছো অথচ পাচ্ছ না কোনো না কোনো কারণে। এখন তো নর্মালাইজেশনে এইসব ঘটনা ঘটতেই থাকে। তো ব্যাপারটা বলছে अंधे के हाथ बटेर लगना মানে যে বিনা প্রয়াসকে कीमती वस्तु मिल जाना। ঠিক আছে? বিনা প্রয়াসকে कीमती वस्तु मिल जाना মানে ও অন্ধ, ও জানেই না কি হবে, কিন্তু ওকে কোনো একটা ভালো জিনিস ও পেয়ে গিয়েছে, তাই এটাই বলছে अंधे के हाथ बटेर लग जाना। चलो नेक्स्ट। दिए गए शब्द का विलोम चुने। यश, यश এর বিপরীত কি হবে? यश মানে কি? यश মানে খ্যাতি, সুনাম। তা তার বিপরীত কি হবে? অখ্যাতি। এই ধরনের কথা ব্যবহার করব। তো এখানে দেখা যাক। নীরস, ইয়াস নীরস, নীরস তো সে রসের ব্যাপার হচ্ছে, এটা হবে না। নীরব, নীরব মানে চুপচাপ আছে, সেটাও হবে না। ইয়াস, এটাই হবে। ইয়াস, ইয়াস। খ্যাতি অখ্যাতি যেরকম আমরা বলছি সেরকম ইয়াস, অপয়াস। আর সুয়স মানে ইয়াসের আবার সুয়স, ইয়াস মানে তো এমনই খ্যাতি, আবার সুয়স মানে তো আরো ভালো খ্যাতি। তাহলে কি কোথায় সেটা বিলোম শব্দ হলো, কোথায় সেটা বিপরীত শব্দ হচ্ছে? তার বিপরীত শব্দ কোনটা হবে? অপয়াস। নেক্সট। दिए गए বাক্যাংশ के लिए एक शब्द चुनिए। এ একটা দিয়েছে, এটা মানে তোমাকে এটা এক কথায় প্রকাশ করতে হবে, এক কথায় প্রকাশ। এক শব্দ চুনিয়ে বলেছে না? ঠিক আছে, দেখো দেওয়া আছে চারটে। মুমুক্ষু, অমুকচিও, মুখছালু, মোক্ষপ্রিয়, এগুলো সব দেওয়া আছে। দেখে কি কার চাইছে? जो मोक्ष चाहता है, जो मोक्ष চায় তার জন্য বলছে। মোক্ষ, মোক্ষ মানে কি? মোক্ষ মানে হচ্ছে একদম কি বলা যায়, মানে মুক্তি। তাহলে যে মুক্তি চায়, ঠিক আছে, সেই মোক্ষ চাহতা है, जो मोक्ष चाहता है, যে মুক্তি চায়। তাহলে যে চাইছে তাকে আমরা কি বলে থাকবো? তাকে বলা হয় মুমুক্ষু। মোক্ষ চাহতা है মানে হচ্ছে মুমুক্ষু। অমোক্ষীয় হয় না, মোক্ষালুও হয় না, মোক্ষপ্রিয় হয় না। ঠিক আছে, মুমুক্ষু। চলো নেক্সট। আচ্ছা, শূন্যস্থান পূরণ করতে হবে। ঠিক আছে, কোনটার এক নম্বর স্থানে কি হবে সেটা তোমাকে জানতে চেয়েছি এখানে। चलो देखा जाए। आज अनेक भाषाओं में अनेक समाचार पत्र बाजार में उपलब्ध है। এটা কথাটা মানে কি? মানে আজ অনেক ভাষাতে অনেক সমাচারপত্র মানে খবরের কাগজ বাজারে পাওয়া যায়। मनुष्य की डैश विशेषता है। মানুষের কিরকম বিশেষতা है? ना तो मनुष्य की आराम विशेषता है, नींद विशेषता है, व्यक्ति विशेषता है আর স্বভাবগত বিশেষতা है। তাহলে মানুষের যে বিশেষতা মানে বৈশিষ্ট্য, আরাম করা, এগুলো একদম মানে এগুলো ঠিকঠাক নয়। মানে তুমি একটা ভালো একটা তুমি গদ্যাংশ তৈরি করবে, এতে আরাম বিশেষতা है, নীন্দ বিশেষতা है, তাহলে তো সবই বিশেষতা है। এটা নয়, সব থেকে এখানে উপযুক্ত হবে, সুইটেবল হবে এটা স্বভাবগত। মানুষের স্বভাবগত একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য আছে দেখো, এবার পরেরটা আরও আছে। ড্যাশ হোনা, হ্যাঁ, তাহলে এটা পরে দেখা যাবে। তাহলে নেক্সট করো। এটা হচ্ছে স্বভাবগত, স্বভাবগত বিশেষতা है কি। দেখো এবার 2 নাম্বার কোশ্চেনে তোমাকে কি চেয়েছে দেখো। তাহলে आज अनेक भाषाओं में अनेक समाचार पत्र बाजार में उपलब्ध है। मनुष्य की स्वभावगत विशेषता है उसका डैश होना। क्या होना? जिज्ञासु होना, संपादक होना, बिक्री होना, संकेत होना। মানুষ তো বিক্রি হবে না। চলো, আর সম্পাদক, সবাই তো আর সম্পাদক হতে পারবে না, এটা মানুষের কথা বলছে। সব মানুষ কি সম্পাদক হবে? এটাও নয়। সংকেত হোনা, মানুষ আবার সংকেত কিভাবে হবে? জিজ্ঞাসু হোনা, এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ কি জিজ্ঞাসু হোনা মানে কি? জিজ্ঞাসু হোনা মানে তুমি অনেক কিছু জানতে চাইছো, তুমি জানার ইচ্ছা আছে, তাকেই সেই হচ্ছে জিজ্ঞাসু। তো তোমার জানার ইচ্ছা আছে বলেই তো তুমি সমাচারপত্র বা যেটা খবরের কাগজ সেটা পড়বে। তাহলে এটা কি হবে? জিজ্ঞাসু হোনা। ঠিক আছে, स्वभावगत विशेषता है उसका जिज्ञासु होना। चलो नेक्स्ट। কি বলেছে 3 নম্বর স্থানটা এবার। रात्रि में वो चैन की नींद सोकर प्रातःकाल, देखो এটা प्रातः মানে সকালবেলা, प्रातःकाल उठता है तो शीघ्र ही अपने आसपास के वातावरण के बारे में जानने का কি হবে? তোমার, তুমি সকালবেলাতে উঠবে, ঘুম থেকে উঠলে তাহলে তোমার কি ইচ্ছা করবে?
যে আশেপাশে তোমার পরিবেশ কেমন আছে, তোমার আজকে আবহাওয়া কেমন আছে, তো ওটাই বলতে চাইছে आसपास के वातावरण के बारे में जानने का डैश है, डैश करता है। ঠিক আছে? তো তুমি কি করবে? জানার চেষ্টা করবে। তাহলে দেখি প্রয়াস, অনুভব, প্রতীক্ষা, খবর। কি করবে? প্রয়াস করবে। প্রয়াস মানে কি? প্রয়াস মানেই তো চেষ্টা। না? প্রয়াস মানে কি? প্রয়াস মানেই তো চেষ্টা। চলো নেক্সট। এবার 4 নাম্বারটা। দেখা যায় কতদূর হয়েছে? এটা। चाय की डैश के साथ देश-विदेश की खबरों को जानने के लिए वो ড্যাশ का सहारा लेता है। তাহলে এই চায় কি ড্যাশ কে সাথ, চায়ের হিন্দিতে চায়ের যখন ১ম যে চুমুকটা দেয় এটাকে কি বলে? চুস্কিয়া বলে। কি বলে? চুস্কিয়া। তাহলে এটা হবে চায় কে টুকরো না চায় কে কাপড়ো, এবার কেমন কথা? চায় কে বর্তন না চায় কে চুস্কিও কে সাথ। চায় কি চুস্কিও কে সাথ, ১ম বার চুমুক দিলে একটা পাতা উল্টাবে। এরকম ব্যাপার একদম। ঠিক আছে? तो चाय के चुस्कियों के साथ देश विदेश की खबरों को जानने के लिए वो डैश का सहारा लेता है। चलो नेक्स्टটা দেখি। দেখো 5 নাম্বারটা দিয়েছে এবার। डैश का सहारा लेता है, किसका सहारा लेता है মানে কার সাহায্য নেয়? खेलों का, समाचार पत्र का, गानों का, समाचार पत्र का, फिल्मों का। তুমি গান শুনে বলতে পারবে কবে কি ঘটছে। তাহলে প্রতিদিন যে নতুন নতুন গান বানাতে হবে। আজকের আজকের জন্য এই গান, কালকের জন্য সকালবেলাতে উঠে গান বলতে লাগলে তুমি কি পড়বে? সমাচারপত্র। তাহলে এটা হয়ে যাবে देश विदेश की खबरों के जानने के लिए वो समाचार पत्र का सहारा लेता है। তাহলে হয়ে গেল কমপ্লিট। তোমাদের এটা হচ্ছে তোমাদের কত তারিখের? 11 তারিখের। এটা হচ্ছে তোমাদের 11ই ফেব্রুয়ারি 2019-এর শিফট নাম্বার 2 এর কোয়েশ্চেন হিন্দি। তো তোমরা কমেন্ট করে আমাকে জানাও। তোমরা কমেন্ট করছো না যে তোমাদের কি দরকার। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের চ্যানেলে গ্রুপে তোমরা ঢুকে আমাকে মেসেজ করতে পারো, আমার ফোন নাম্বারে ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো বাই।